আমি তাদের জন্য বলি, আমার দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর। আমার দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর, ঠিক কিনা? আমার কৌতুক বাবা এমন গনি, আরে মুত্তা বাবাই লই না পানি, আছে না নাই? আমার দয়াল বাবা এমন গনি, আরে মুত্তা বাবাই লই না পানি। শুধু করে টানাটানি পর্দার ভিতর, শুধু করে টানাটানি পর্দার ভিতর। ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর। ফালাই দরবার বলতো, ইদুর ভাই আমার পশ্চাৎ নিয়ে বালা দদ্দ। কি বুঝলেন? আছে না আপনাদের দিকে? মনে নাই না? ইঁদুর ভাই আমার পচা দাঁত নিয়ে আমার বালা দাঁত দাও। এখন বলেন, ইঁদুরের কি ক্ষমতা আছে আপনার দাঁত দেওয়ার? তাহলে ইঁদুর কেমনে দাঁত দেয়? এরকম ভাবে যদি বলতে থাকি, শুধু কুসংস্কার উপরে 1 ঘন্টা আলোচনা করতে পারবো। তবে আপনাদেরকে বলতে চাই, যাদের মধ্যে কুসংস্কার থাকবে, বিদআত থাকবে, শিরক থাকবে, তারা যদি দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াও কবুল করবেন না। তো এই জন্য আজকে আমি আপনাদের মধ্যে যে সূরাটা তেলাওয়াত করেছিলাম, এর তাফসীর করতে করতে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলে ফেললাম যে এই সূরাটি হলো আশ্রয় প্রার্থনার সূরা। আর আশ্রয় প্রার্থনা করতে হয় কার কাছে? আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করা লাগে। আগে আমাদের দেখবেন ঘরের মধ্যে একটা জলচুকি থাকতো, আপনারা দেখছেন? ছোট ঘর ছিল, সোনের ঘর ছিল, অথবা সোলার ঘর ছিল, অথবা মাটির ঘর ছিল। এই ঘরের মধ্যে ঘরের এক পাশে আমাদের নানি দাদি তাদেরকে দেখতাম, এক পাশে একটা জলচুকি থাকতো। এই জলচুকির মধ্যে তারা ইবাদত করত, আল্লাহর কাছে চাইতো। বিপদ আপদে যখন পড়তো, তারা আল্লাহর কাছে 2টি হাত তুলে বলতে পারতো, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, তুমি আমাদের সব। আজকে আমাদের বিল্ডিং গুলো পাকা, আমাদের ইমানগুলো হয়ে গেছে কাঁচা। আজকে আমাদের বিল্ডিং হয়, আমাদের ঘর হয়, বেডরুম হয়, সব কিছুই হতে পারে, কিন্তু আমাদের একটা ইবাদত খানা নাই। ছোট্ট ঘর, থাকার জায়গা নাই, কিন্তু একটা জলচুকি থাকতো অন্তত পক্ষে ইবাদত করার জন্য। আপনার নানি, আপনার দাদি তারা এটা করত। কিন্তু আপনার এত বড় ঘর দিলেন, আপনি মুসলমান, কিন্তু আপনার ঘরের মধ্যে ইবাদত করার জন্য একটা ছোট্ট ইবাদত খানার জায়গা নাই। এমন একটা জায়গা নাই, হুজুর বড় পুরাটা তো নামাজ পড়ুন যাও। হ্যাঁ, নামাজ তো পড়া যা পুরাটাই ঠিক আছে, আপনার কথা যুক্তি তো আছে। পুরা ঘরের মধ্যে নামাজ পড়া যা ঠিক আছে, কিন্তু পুরা ঘরের মধ্যে তো আপনি চাইলেই পারবেন না 2টি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে সবার সামনে, পারবেন? এই জন্য ঘরের মধ্যে ঘর যখন করবেন, উচিত হলো ঘরের মধ্যে একটা সাইড এমন করে রাখা যেখানে আপনি একটু আল্লাহর কাছে শেষ রাত্রে কান্নাকাটি করে বলতে পারেন, আল্লাহ আমি বিপদে পড়ছি, তুমি আমার সব। রাতের যখন গভীর হয়ে যা, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে থাকে, বান্দাকে ডাকতে থাকে, কার কি চাওয়া আছে আমার কাছে চারি বান্দা। আমি তো একটা কথা মাঝে মাঝে বলি, যার জীবনে শেষ রাতের 2টি চোখের পানি ফেলানোর মতো অবস্থা হয় নাই, তার জীবনে কোনো সফলতা নেই। কি নাই? সফলতা নাই। যার জীবনে 2টি চোখের পানি ফেলতে সে পারলো না, যার জীবনে শেষ রাত্রে জীবনে একবার আল্লাহর কাছে 2টি হাত পেতে বলতে পারলো না, যার জীবনে একবার সিজদার মধ্যে আল্লাহর কাছে চাইতে পারলো না, তার চাইতে কপাল পোড়া পৃথিবীর মধ্যে কেউ আছে কিনা আমার জানা নাই। তার কপালটা পুড়ে গেছে, তার কপালটা পুড়ে গেছে। কেমনে পড়ছে হুজুর? দেখি না তো। দেখবেন কেমনে? চামড়ার নিচ দিয়ে পড়ছে যে, দেখবেন কেমনে? চামড়া নিচ দিয়ে তো পুড়ে গেছে, দেখা যায় না। আপনার কপাল পুড়ে গেছে। পৃথিবীতে একজন মানুষ যদি চা আমি দুনিয়াটা কাঁপাতে চাই, একজন মানুষ যদি চা আমি পুরো পৃথিবীটা কাঁপাতে চাই, একজন মানুষ যদি চাই আমার সন্তানকে বড় আলেম বানাতে হবে, তাহলে শেষ রাতের নামাজের চাইতেও কোনো বড় কোনো পথ আমার জানা নেই। যার জীবনে তাহাজ্জুদ নাই 2 রাকাত,
যার জীবনে চোখের পানি নাই, যার জীবনে সেজদার মধ্যে দোয়া নাই, তার জীবনে কোনো কিছুই নাই, সে সব কিছু থেকেই বিফল, তার জীবনে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখনো সময় আছে, আল্লাহর কাছে চান। আল্লাহ কখন কাকে কিভাবে কবুল করবে এটা কেউ বলতে পারে না। মানুষের জীবনে যদি কিছু চাওয়া লাগে তবে আল্লাহর কাছেই চাইতে হবে। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন সাহাবীকে বলছেন, যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যাও, যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যাও, তবে তুমি আল্লাহর কাছেই চাও। কার কাছে চাইবা? আল্লাহর কাছেই চাও। মানে একজন মানুষ সে যদি কিছু চায় তাহলে আল্লাহর কাছেই চাইতে হবে। আর যদি কিছু পাওয়ার আশা থাকে এটা আল্লাহর কাছ থেকেই পাওয়া যাবে। আপনাদের মাঝে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাস পাঠ করেছিলাম। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। ওগো নবীজি, আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করি মানুষের রবের কাছে। ওগো নবীজি, আপনি মানুষদেরকে বলে দেন মানুষের একজন রব আছে, এই রব থেকে যেন দূরে সরে না যায়। তাদের যদি কোনো কিছু চাওয়া লাগে মাজারে যাবে না, খাজার কাছে চাইবে না, বাবার কাছে চাইবে না, কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইতে হবে। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা এই কথাই বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, ইয়্যাকা না'বুদু, আমরা কেবল তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তার মানে আল্লাহর কাছেই চাওয়া লাগে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। ওগো নবী, আপনি বলে দেন আমি মানুষের রবের নিকট আশ্রয় প্রার্থনা করি, মানুষের অধিপতি যিনি তার কাছে আশ্রয় প্রার্থনা করি, মানুষের ইলাহ যিনি তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজে প্রার্থনা করে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবী সে নিজে প্রার্থনা করে আল্লাহর কাছে, কিন্তু আমাদের চাইতে হয় বাবার কাছে, খাজার কাছে। কত মানুষ আছে, আমি তো সুরে সুরে মাঝে মাঝে বলি, বাবার নামে মাজার করে দেখাই তারা বাবার শান, খাজার নামে মাজার করে দেখাই তারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। ঠিক না? কত মানুষ আছে না? আমি তাদের জন্য বলি, আমার দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। আমার দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। ঠিক কিনা? আমার কুতুক বাবা এমন গনি, আরে মুত্তা বাবাই লই না পানি, আছে না নাই? আমার দয়াল বাবা এমন গনি, আরে মুত্তা বাবাই লই না পানি, শুধু করে টানা টানি পর্দার ভিতর, শুধু করে টানা টানি পর্দার ভিতর। ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। বাবার কাছে চাওয়া যাবে না, খাজার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একমাত্র যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কাছে।